ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের কোরবানি বিষয়ক ধারাবাহিক আলোচনার আজকের পর্বে আমরা আলোচনা করব কোরবানির পশু জবে করার পদ্ধতি নিয়ে। তো এক্ষেত্রে আমরা প্রধানত দেখি উট কোরবানির একটা বিশেষ পদ্ধতি রয়েছে। সেটি হলো উট দাঁড়ানো অবস্থায় থাকবে এবং মাকুলা থাকবে, অর্থাৎ বাধা মারবোতা, সে অবস্থায় তাকে নাহার করা হবে। আর অন্য সকল কোরবানির গবাদি পশুর ক্ষেত্রে সেগুলোকে বাম দিকে কাত করে শুইয়ে তারপর ছুরি দ্বারা জবেহ করা হবে এবং তার পাঁজরে বা পার্শ্বদেশে পা রেখে যাতে সুন্দরভাবে জবেহ করা যায় সেই পদ্ধতি অনুসরণ করা হবে। তাহলে ইবিল বা উটের ক্ষেত্রে নাহার আর অন্যান্য গবাদি পশুর ক্ষেত্রে শুইয়ে তাকে ছুরি দিয়ে জবেহ করা, এটাই হচ্ছে পদ্ধতিগত দিক। তাহলে তাকে গুলি করে মারা কিংবা ইলেকট্রিক শক দিয়ে কোরবানি করা, এগুলোর কোনো বিধান কিন্তু আমরা এখানে পাচ্ছি না। দ্বিতীয় হচ্ছে জবেহ করার বেশ কিছু শর্ত রয়েছে। জবেহ করার পদ্ধতি বাস্তবায়নের ক্ষেত্রে সেই শর্তগুলো কিন্তু আমাদেরকে পরিপালন করতে হবে। এর মধ্যে প্রাথমিক যে শর্ত, যিনি জবে করবেন তার মধ্যে ইখলাস এবং সুন্নাহ ফলো করার যে শর্ত সেটা থাকবে। তারপরে আমরা স্পেশাল কিছু শর্ত উল্লেখ করছি। প্রথম শর্ত হলো যিনি জবে করবেন তিনি মুসলিম হবেন অথবা তিনি আহলে কিতাবের কেউ হবেন, চাই তিনি পুরুষ হন বা মহিলা হন, তাতে কোনো অসুবিধা নেই। অর্থাৎ তিনি আসমানি ওয়াহি এর অনুসরণকারী ব্যক্তি হবেন। সূরা আল মাইদার 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আল ইয়াউমা উহিল্লা লাকুমুত তাইয়্যিবাত ওয়া তা'আমুল লাযিনা উতুল কিতাব হিল্লুল লাকুম ওয়া তা'আমুকুম হিল্লুল লাহুম। আজ তোমাদের জন্য পবিত্র বস্তুসমূহ হালাল করে দেওয়া হলো এবং যাদেরকে কিতাব দেওয়া হয়েছে অর্থাৎ আহলুল কিতাব, তাদের খাদ্য তোমাদের জন্য হালাল আর তোমাদের খাদ্য তাদের জন্য হালাল। সেটি এখনও বহাল আছে যেহেতু এই হাদিসটা মিনাল মুহকামাত। দ্বিতীয় শর্ত হচ্ছে যিনি জবেহ করবেন তিনি তাজকিয়া অর্থাৎ কোরবানির জন্য যে জবেহ করছেন তার নিয়ত তিনি পোষণ করবেন, নিয়ত তিনি ধারণ করবেন। যদি কোনো ব্যক্তি কোরবানির নিয়তে জবেহ না করে বরং এমনি হয়তো সে কোনো গবাদি পশুর ঘাড়ে ছুরি দিয়ে আঘাত করলো অথবা তার গলা কেটে ফেললো, তাহলে কিন্তু এটা কোরবানি হবে না এবং এভাবে কোরবানি করাটা জায়েজও হবে না, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিশ্চয়ই আমলের শুদ্ধি নির্ভর করে নিয়তের উপরে। তৃতীয় যে শর্ত সেটি হচ্ছে গায়রুল্লাহর নামে জবে করা যাবে না। গায়রুল্লাহর নামে জবে করা যাবে না এবং গায়রুল্লাহর কথাও উল্লেখ করা যাবে না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল বাকারার 173 নম্বর আয়াতে স্পষ্ট বলেছেন, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজিরি ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। নিশ্চয়ই আল্লাহ তোমাদের উপর হারাম করে দিয়েছেন মৃত লাশ, রক্ত এবং শূকরের মাংস বা গোশ এবং যা গায়রুল্লাহর উদ্দেশ্যে জবে করা হয়েছে, জবে করা হয়েছে। এছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে উল্লেখ করেছেন, লাআনাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ, আল্লাহ সেই ব্যক্তিকে অভিসম্পাত করুন, লাআনাত দিন, যে গায়রুল্লাহর জন্য জবে করেছে। এটি মুসলিম তার সহিহ গ্রন্থে বর্ণনা করেছেন। চতুর্থ যে শর্ত সেটি হচ্ছে সে বিসমিল্লাহ বলে জবেহ করবে। আল্লাহর নাম পড়াটা এটা পড়তেই হবে, এটা শর্ত। আল্লাহর নাম না পড়লে তাহলে তার জবেহটা শুদ্ধ হবে না এবং তার কোরবানিও হবে না। যেহেতু সূরা আল আনআমের 118 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ফাকুলু মিম্মা যুকিরা ইসমুল্লাহি আলাইহি ইন কুনতুম বিআয়াতিহি মুমিনিন। অতএব
যেই প্রাণী জবের ক্ষেত্রে আল্লাহর নাম উল্লেখ করা হয়েছে তা থেকে তোমরা ভক্ষণ করো যদি তোমরা আল্লাহর নিদর্শনগুলোর প্রতি মোমেন হয়ে থাকো, বিশ্বাসী হয়ে থাকো। পঞ্চম যে শর্ত সেটি হচ্ছে ইনহারুদ্দাম, দম প্রবাহিত করা। সুতরাং ইলেকট্রিক শকে যদি কখনো গরুকে মারা হয়, যেটা পাশ্চাত্যে অনেকে করে থাকেন, তাহলে সেখানে দম প্রবাহিত হলো না, ফলে সেটা কোরবানি হবে না এবং সেটা খাওয়া জায়েজ হবে না। সুতরাং কোরবানির পশুকে জবেহ করতে হবে যাতে তার রক্ত দ্রুত ফিনকির মতো বের হয়ে যায়। আর এইটা এই যে গলার এখানে যে শক্ত দুটো রগ রয়েছে, যেই রগ দিয়ে সবচেয়ে বেশি রক্ত বের হয়, সেই দুটো রগ যেটাকে মানুষ সারাইন বলে অথবা আওরাত বলে, সেই দুটো মোটা শক্ত রগ যদি কাটা হয় তাহলে রক্ত ফিনকি দিয়ে ছুটবে দ্রুত এবং তখনই জবেটা শরীয়তসম্মত হবে। আচ্ছা, ষষ্ঠ যে শর্ত সেটি হচ্ছে যিনি জবে করবেন তিনি আকলমান লোক হবেন, বুদ্ধি বিবেক সম্পন্ন ব্যক্তি হতে হবে। অতএব যদি কোনো পাগল ব্যক্তি বা অনুরূপ কোনো ব্যক্তি যদি জবেহ করে তাহলে তার এই জবেহটা শুদ্ধ হবে না, যদিও সে বিসমিল্লাহ বলে, কারণ এই পাগল ব্যক্তির নিয়তটা শুদ্ধ না। যেহেতু নিয়তটা এখানে মিস হয়ে গেছে, অতএব এখানে জবেহটা এবং কোরবানিটা শুদ্ধ হবে না। আচ্ছা, যদি কোনো ব্যক্তি নিজেরটা জবে করতে চায়, জবেহকারী নিজের কোরবানিটা যদি জবে করেন সেটা উত্তম, আফদল। কিন্তু যদি তিনি অন্য কাউকে তার চেয়ে উত্তম যিনি জবে করবেন, সাধারণত আমরা সেটাই করে থাকি, এলাকার ইমাম কিংবা খতিব অথবা কোনো ইসলামী ব্যক্তিত্বকে বলি জবে করে দেওয়ার জন্য, তাহলে সেটা শরীয়তে জায়েজ আছে। সপ্তম যে শর্ত সেটি হলো যেটাকে আমরা জবে করব সেটা কিন্তু কোনো হারাম প্রাণী না হওয়া চাই। অর্থাৎ খাওয়া হালাল কিন্তু প্রাণী হারাম হতে পারে, যেমন চুরি করা প্রাণী কোরবানি করা যাবে না। যেমন হারামের মধ্যে আমি কোনো একটাকে ধরে নিয়ে আসলাম, শিকারের মতো করে শিকার করে দৌড়াইয়া ধরে নিয়ে আসলাম, তাহলে এই হারাম এলাকায় এরকম প্রাণী জবেহ করা এটা নিষিদ্ধ, সেটাও করা যাবে না। অষ্টম যে শর্ত সেটি হলো জবেহ করতে হবে অত্যন্ত ধারালো ছুরি দিয়ে। ধারালো ছুরি দিয়ে জবেহ করা যাবে অথবা ধারালো কোনো কিছু দিয়ে, ধাতু দিয়েও জবেহ করা যাবে। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আনহারাদ্দাম ওয়া যুকিরা ইসমুল্লাহি আলাইহি ফাকুলুহু লাইসা সিন্না ওয়াল যফরা ওয়া সাউহাদ্দিসুকুম আন যালিক আম্মা সিন্নু ফাআযমুন ওয়া আম্মা যফরু ফামুদা হাবাশা। বলেছেন যা দম প্রবাহিত করে, হ্যাঁ, এবং যার উপরে আল্লাহর নাম উল্লেখ করা হয়েছে সেটা তোমরা ভক্ষণ করো, অর্থাৎ তা হতে তোমরা ভক্ষণ করো। সুতরাং দাঁত দিয়ে অথবা নখ দিয়ে জবে করা যাবে না, দাঁত দিয়ে নখ দিয়ে জবে করা যাবে না, জবে করতে হবে এগুলো ছাড়া অন্য কোনো কিছু দিয়ে। এটা বুখারীর বর্ণনা। তো এই হলো মোট 8টা শর্ত আমরা দেখলাম। জবেহের মধ্যে এই 8টা শর্ত পূরণ করে বিশুদ্ধভাবে জবে করতে হবে। আর উটের ক্ষেত্রে নাহার করা এটা শরীয়ত সম্মত। এভাবেই যদি আমরা জবেহ করি তাহলে আমাদের জবেহটা গ্রহণযোগ্য হবে, আমাদের কোরবানিটাও শুদ্ধ বলে বিবেচিত হবে। আসুন আমরা জবেহের এই শর্তগুলো পূরণ করে বিশুদ্ধভাবে আমাদের কোরবানির গবাদি পশুগুলোকে জবেহ করি, যাতে কোরবানিও শুদ্ধ হয়, তার গোশতটাও আমাদের জন্য স্বাস্থ্যসম্মত হয়। হাদা ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।